বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা আজকে অনুষ্ঠিত শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদের ম্যাথ অংশ সমাধান দেখব। এর আগে আমরা প্রিয় পদের সমাধানটা দেখেছি। সাধারণত আমি আসলে পরীক্ষা হওয়ার পরে ভিডিও সলিউশন খুব কম দিয়ে থাকি, সফট কপি প্রোভাইড করি। অলরেডি প্রিয় পদের সফট কপিটা প্রোভাইড করা আছে। এমটিওটা ভাবলাম একটু ভিডিও সলিউশন দিই, দেন আমি সফট কপিটা গ্রুপে দিয়ে দিব। আর প্রিয় পদে অলরেডি সফট কপি এবং ভিডিও সলিউশন দুইটাই প্রোভাইড করছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেটা আসলে বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে আইবি ফ্যাকাল্টি পরীক্ষা নিলে আসবে। সেটা আজকে বিআইবিএম প্রশ্ন করছে, ওইটাও আমরা দেখবো। মেনলি আমরা এখানে তিনটা ম্যাথ আছে, দুইটা দেখবো আর একটা ম্যাথ আমি আমার যে ফিফথ ক্লাস নেওয়া আছে ওখানে অলরেডি করানো আছে। যেহেতু করানো আছে ওটাকে কাট করে নিয়ে আমি এটার সাথে লাগিয়ে দিব, হ্যাঁ, আহ, জুড়ে দিব। বিকজ অফ কে আবার পরিশ্রম করবে, যেহেতু করানো আছে already। তো শাহজালাল ইসলাম ব্যাংকের এক্সামটা কে ছিল? বিআইবিএম ছিল। আমরা প্রথম প্রশ্নটা দেখছি। মাই গুডনেস, ফিগারটাই তো নাই। আচ্ছা, ফিগারটা হয়তো বা আনতে ভুলে গেছি। ফিগারটা আমি একটু ড্র করে দিচ্ছি। ফিগার আহামরি কোনো জটিল ফিগার ছিল না। In the figure above, rectangle PQRS is inscribed in the circle and PQ is equal to 6. If the area of the rectangular region PQRS is 48, what is the area of the circular region? প্রথম কথা হচ্ছে এটার ফিগারটা কেমন। এটার ফিগারটা হচ্ছে এই জায়গা দেখেও তো আঁকানো যাবে, তাই না? আচ্ছা, পেনটা নিয়ে আসি। এটা একটা রেক্টেঙ্গেল থাকবে এবং এটাকে বেস করে একটা সার্কেল থাকবে। আচ্ছা, আমার আঁকানোর হাত খুবই বাজে, অতএব এটা দেখে নিতে হবে। তো এটা কি ছিল? কিউ। এটা ছিল আর। এটা ছিল হচ্ছে পি। এটা ছিল আমাদের কত? এক্স। এটা আমাদের শিখেছিল, আর কিছু না। তো একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সার্কুলার রিজন। সার্কেলের যে এরিয়াটা সেটা আমার এখান থেকে বের করতে হবে। এখন সার্কেলের এরিয়া কোনটা? এই যে এতটুকু সার্কেলের এরিয়া। তো চিত্র দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। আমি জানি যে সার্কুলার যে এরিয়া সেটা সারা জীবনই পাই আর স্কোয়ার। তো পাই একটা ফিক্সড ভ্যালু। আমি যদি কোনোভাবে রেডিয়াসটা জানি, সেক্ষেত্রে কিন্তু এটার এরিয়াটা খুব দ্রুত বের করা সম্ভব। তার মানে কোনোভাবে যদি এই তথ্য থেকে আমরা রেডিয়াসটা বের করতে পারি, আমাদের ম্যাথ শেষ। এখন একটু তাকালে বোঝা যায় যে রেডিয়াসটা হচ্ছে, আমরা যদি এই যে ডায়াগোনালটা বের করতে পারতাম, খেয়াল করেন, ডায়াগোনালটা যদি বের করতে পারতাম, ডায়াগোনাল কার? রেক্টেঙ্গুলার ডায়াগোনাল। ডায়াগোনালটা যদি বের করতে পারতাম, তার অর্ধেক পরিমাণ নিলে কিন্তু এই বৃত্তের, সেটা অবশ্যই আমাদের কি হবে? রেডিয়াস হয়ে যাবে। এতটুকু নিলে রেডিয়াস হয়ে যাবে। সো আমার প্রথম টার্গেট হচ্ছে, আমি জানি এখান থেকে আমার আর বের করার দরকার। আর বের করার জন্য আমি যদি ডায়াগোনালের মানটা বের করতে পারি, তাকে অর্ধেক করলে আমার জন্য রেডিয়াস চলে আসে। তো ফাইন, ডায়াগোনাল বের করতে হলে কি লাগে খেয়াল করেন। আমরা জানি যে আয়তক্ষেত্রের ডায়াগোনাল হচ্ছে আলটিমেটলি লেন্থ স্কোয়ার এবং আমাদের ব্রেথ স্কোয়ার। তো বলা আছে রেক্টেঙ্গল পিকিউ আর ইজ ইনস্ক্রাইবড ইন সার্কেল এন্ড পিকিউ ইজ ইকুয়াল টু 6। তাহলে পিকিউ ইজ ইকুয়াল টু 6 মানে প্রস্থটা কিন্তু 6 দেওয়া আছে, বাট আনফরচুনেটলি দৈর্ঘ্য হচ্ছে 5টা, সেটা কিন্তু নাই। সেটা আবার বের করার জন্য তারা বলে দিয়েছে এরিয়াটা 48। সো আমরা জানি লেন্থ এবং ব্রেথ আলটিমেটলি এরিয়া রিপ্রেজেন্ট করে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 48। আমাদের এখানে ব্রেথ কত আছে? 6 আছে। আলটিমেটলি 48 বাই 6, তার মানে 8 আমাদের আসলে লেন্থ। তো লেন্থ কত? 8। সো আলটিমেটলি এখানে খেয়াল করা যায় 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, সো 100। মানে আলটিমেটলি ডায়াগোনাল আসলে কত? 10। টোটালটা যদি 10 হয়ে থাকে, আমার আসলে অর্ধেক পরিমাণ ভ্যালু দরকার, অর্থাৎ 10 গুণিত হাফ। আলটিমেটলি 5 ইউনিট আমাদের আসে এখান থেকে রেডিয়াস। সো আমরা যদি এটা খুঁজে বের করতে চাই, তাহলে 5 গুণিত রেডিয়াস কত? 5। সো সিম্পলি 25 পাই ইজ আওয়ার রিকোয়ার্ড এরিয়া অফ দ্য সার্কুলার রিজন। দেখেন, এখানে কমপ্লেক্স কোনো কিছু না। এটা এমন কোনো বিষয় বলে না যে শেডেড পার্ট অফ দ্য সার্কেল, এই সার্কেলের শেডেড পার্টের মান কত, যেটুকু শেড করা হয়েছে বা ছায়াঙ্কিত করা হয়েছে আর কি। এই যে অনেক সময় করে না যে এগুলো একটু ছায়া ইয়ে করে দেয়, কি এটা করে দেয়, এভাবে অনেক টাইপের কোশ্চেন করতে পারে। সেগুলো আমরা হ্যান্ডেল করা শিখেছি। তবে বেশি হচ্ছে যে এটা খুব ইজি ছিল। সিম্পলি আমাদের সার্কুলার এরিয়ার রিজনটা কত সেটা বের করতে হবে, এরিয়াটা। আর আমরা জানি এরিয়া বের করার জন্য আমার জাস্ট একটা ব্যাসার্ধ দরকার। ব্যাসার্ধের জন্য বুঝতে পারতেছি ডায়াগোনালটা বের করলে হয়ে যেত। ডায়াগোনাল বের করতে গেলে আমার দরকার লেন্থ এবং ব্রেথ, এবং অলরেডি তারা ব্রেথ দিয়েছে
সো এই জায়গা থেকে লেন্থের মান বের করে আমরা ডায়াগোনাল বের করলাম, and the half of the diagonal is representing us the radius of the circle. দেন আমরা এখান থেকে ভ্যালু ইনপুট দিলাম, দেন 25 পাই ইজ ওর রিকোয়ারমেন্টস। ঠিক আছে। আচ্ছা, ইন অ্যান অর্গানাইজেশন 30% অফ অল এমপ্লয়িজ। প্রথম কথা হচ্ছে এই ম্যাথটা পড়বো না, কারণ এই ম্যাথটা দেখে না, এটা আপনাদের আজকে শাহজালাল ইসলাম ব্যাংকে আসছে, তবে এটা বিবি অফিসার 2001 সাল ছাড়াও এটা অনেক জায়গায় আসা প্রশ্ন। তো এইটা আমরা আমাদের ব্যাচে স্মার্ট অ্যাপ্রোচে করিয়েছিলাম, সেটা 2x2 গ্রিড মেথডে, হ্যাঁ 2x2 গ্রিড বা 2x2 ম্যাট্রিক্স মেথডে করিয়েছিলাম। তো সেটা এই ভিডিওর শেষে আমি ওখান থেকে কাট করে এনে ইনক্লুড করে দিব, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আমি 3 নম্বর ম্যাথে চলে যাব। ঠিক আছে। Three partners A, B, and C start a business. 2 is the capital of A is equal to the 3 is the capital of B, and the capital of B is 4 times the capital of C. They share the profit in the ratio of the capital in a particular year. The gross profit is taka 250,000, and the administrative expenses are 20% of the gross profit. So find the share of profit of each other. আচ্ছা, সহজ কথা হচ্ছে একটা জিনিস we have to keep in mind that profit distributes according to investment ratio, or profit distributes according to the capital ratio. সো ক্যাপিটাল যার যত বেশি হবে প্রফিটের পরিমাণটা তার ততটুকু হবে। তো আমরা দেখবো তাদের ইনভেস্টমেন্ট রেশিওটা কত, এটা আমাদের প্রথম প্রায়োরিটি। এবং দেখেন, এই যে 2.5 লক্ষ টাকা যে প্রফিট হয়েছে, এই প্রফিটের মধ্যে কিন্তু 20% আমাদের কি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা চলে গেছে। তাহলে এই 20% কিন্তু সবার মধ্যে থেকে চলে গেছে, এটা নিয়ে আমার কাজ করার কোনো দরকার নাই। অর্থাৎ এই 2.5 লক্ষর 80% প্রফিট হ্যাজ ডিস্ট্রিবিউটেড টু এ, বি অ্যান্ড সি। তাহলে দুইটা কাজ, এ বি সি এ আমি দেখবো ক্যাপিটাল রেশিও কত, আর 2.5 লক্ষর 80% আমি ডিস্ট্রিবিউট করে দিব, শেষ। তো ঠিক আছে, ইনভেস্টমেন্ট রেশিওটা আমরা চেষ্টা করি যেভাবে তারা দিয়েছে। বলা আছে কি 2 ইজ দ্য ক্যাপিটাল অফ এ, অর্থাৎ এর দ্বিগুণ ক্যাপিটাল, 3 ইজ দ্য ক্যাপিটাল অফ বি, 3b। সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি a is to b সমান 3 is to কত, এখান থেকে 2। এরপরে and the capital of b is 4 times the capital of c, so we can write b is to c is nothing but 4 is to 1। সো আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে আনি, আমরা আশা করি এটা সবাই পারি, এটা না পারার কিছু না। 3 4 12, 4 2 8, আর 2 কে 2। একটু ছোট করে নি, এত বড় ভ্যালুটা কাজ করা কঠিন। 6 is to 4 is to কত, এখান থেকে 1। সো দিস ইজ দ্য ইনভেস্টমেন্ট রেশিও। ফাইন। এখন এই যে 2.5 লক্ষ টাকা আছে, এই 2.5 লক্ষ টাকার খেয়াল করি 20% কি হয়েছে, আমরা জানি 20% ফ্র্যাকশনাল ভ্যালু কেউ 1/5। 20% কোন জায়গা থেকে চলে যাওয়ার অর্থ হচ্ছে 5 থেকে 1 চলে যায়, সেটা 4/5 ইউনিটে পরিণত হয়। অর্থাৎ এখানে লিখে দিবেন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট উইল বি ডিস্ট্রিবিউটেড টু দেম। এখান থেকে খেয়াল করে দেখা যায় 50,000, তাহলে 2 লক্ষ টাকার মধ্যে কি হবে, ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে। এখন এ কতটুকু পাবে, এই 2 লক্ষের ভিতরে টোটাল ইনভেস্টমেন্ট কত, 4 6 10 আর কত 11 ইউনিট। 11 ইউনিটের ভিতরে এ পাবে 6 ইউনিট। বি কত পাবে, 2 লাখের ভিতরে টোটাল 11 ভিতরে 4 ইউনিট। এবং সি কত পাবে, 2 লক্ষের ভিতরে টোটাল 11 ইউনিটের ভিতরে 1 ইউনিট। অর্থাৎ সি সব থেকে কি কম পাবে। এখন এটাকে ক্যালকুলেট করবেন, আসলে এটা ফ্র্যাকশন আসবে বোঝা যাচ্ছে, ক্যালকুলেট করে যেটা আসে সেটা, আমি ফ্র্যাকশন ক্যালকুলেট করলাম না, এটা আমাদের ভীষণ সঠিক উত্তর। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ এই ছিল, এই সহজ প্রশ্ন ছিল, খুব বেশি কঠিন প্রশ্ন করে নাই। হয়তো বা 2 নম্বর যে প্রশ্নটা আছে এটা নিয়ে অনেকের একটু কনফিউশন হতে পারে, বা অনেকে হয়তো নাও পারতে পারে, যেহেতু কিছু কমপ্লেক্সিটি এখানে রয়েছে। তবে এটা গ্রিড মেথডে করলে কোনো কমপ্লেক্সিটি কিচ্ছু নাই। ঠিক আছে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখানে আমি শেষ করলাম ক্লাস। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সামনে আর্টস ফ্যাকাল্টির ক্লাস আসার কথা, কিছু ম্যাথ অবশ্যই আলোচনা করে যাচ্ছেন সবাই। এতটুকুই। আমি 2 নম্বর ম্যাথের সলিউশনটা আমার এই কথার পিছে যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 152। প্রথমত বলে নিই, এই কোশ্চেনটা সুপার ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষা আসার মতো, এবং অনেকবার আসছে। এটা শুধু এমসিকিউতে না, এটা রিটেন আসার মতো উপযোগী কোশ্চেন, এবং সামনে যে কোনো দিন আসবে আবার, এটা অন্তত শিওরলি বলা যায়। কারণ
এই কোশ্চেনটা প্রচুর ভুল করার প্রবণতা দেখা যায়। ভুল করার থেকে বড় কথা হচ্ছে এটা ক্যালকুলেশন করতে গেলে সাধারণত মাথাটা উল্টায় পাল্টায় যায়। তো এটা আমরা গ্রিড, যেহেতু আমরা টোটাল গ্রিড মেথড শিখে আসছি, তাহলে আমরা এটা গ্রিডে অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো গ্রিডে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা 2/2 গ্রিড প্রথমে এঁকে নিই। In an organization, 30% of all employees live over 10 miles away from the place of work, and 60% of workers who live over 10 miles use company transport. If 40% employees of the company use company transport, what percent of the employees have live 10 miles or less from work and use company transport? মানে কথা হচ্ছে, প্রশ্ন পড়ার পরে মনে হয় যে কি দেখি। তো একটা অর্গানাইজেশনে 30% এমপ্লয়ি কি করে, 10 মাইলের মানে যেই ইয়াটা তাদের, যেই অর্গানাইজেশনের যেই কর্মস্থল, সেখান থেকে 10 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস অফ ওয়ার্ক, কাজের জায়গা থেকে 10 মাইল দূরে বসবাস করে 30%। অ্যান্ড 60% অফ ওয়ার্কার হু লিভ আবার 10 মাইলস, যারা এই 10 মাইলের বেশি দূরত্বে বসবাস করে তাদের মধ্যে 60% কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে। ইফ 40% এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট, এবং খেয়াল করে দেখা যায় যে টোটাল কোম্পানির যে ট্রান্সপোর্টটা আছে বা টোটাল এমপ্লয়ীদের 40% হচ্ছে আমাদের কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে। সো হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ লিভ 10 মাইলস অর লেস ফ্রম ওয়ার্ক অ্যান্ড ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট। এখানে জানতে হয়েছে যে কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করবে কিন্তু বসবাস করবে 10 মাইলের নিচে নিচে, এরকম লোক সংখ্যা কত। তো এটা প্রশ্ন পড়তে গেলে মনে হয় যে বেশ অনেক কঠিন আর কি। এবং আপনি যদি পার্সেন্টেজ ভাষা সলভ করতে যান তারপরে এটা অ্যান্সার আসতে সময় লাগবে। আমরা যদি এটাকে গ্রিডে করি, দেখেন এটা খুব ক্লিয়ারলি হয়ে যাবে। আমি বরং বলা যায় প্রশ্ন পড়া থেকে অ্যান্সার করাটা সহজ। তো আমরা সেটা ধরে নিই যে আহ, আমাদের ভেরিয়েবলটা কি, একটা ভেরিয়েবল হচ্ছে ট্রান্সপোর্ট ইউজ করে, আর একটা কি ট্রান্সপোর্ট ইউজ করে না। আর একটা কথা হচ্ছে যে 10 মাইলের নিচে যারা বসবাস করে, মানে আরেকটা কথা হচ্ছে যারা 10 মাইলের উপরে বসবাস করে, এবং যারা 10 মাইলের সমান অথবা নিচে বসবাস করে। এটা আমি বলতে চাচ্ছি 10 মাইলের নিচে যারা বসবাস করে, আর এটা যারা 10 মাইলের উপরে বসবাস করে। যদি বলেছে 10 মাইলস অর লেস, তাই না, 10 মাইলও হতে পারে এবং 10 মাইলের কমও বসবাস করতে পারে। তাহলে যেহেতু পার্সেন্টেজের ম্যাথ, আমি প্রথম চিন্তা করবো এটাকে 100 ধরে নিব, তাই না। তাহলে 100 যদি ধরে নিই, বলছে 30% অফ এমপ্লয়িজ লিভ ওভার 10 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, তার মানে 10 মাইলের উপরে বসবাস করে এরকম লোক সংখ্যা কত, 30। তাহলে 10 মাইলের নিচে বসবাস করে এটা কত, নিশ্চিত হবে 70। একটা ইনফরমেশন পাওয়া শেষ। এবার বলতেছে 40% এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট, তাহলে কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে কত, 40। তার মানে কি কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে কত, 60। এরপর আসি খেয়াল করি যে বলা আছে ইফ 30% অফ অল এমপ্লয়িজ, আচ্ছা এটা তো হয়ে গেল, তারপর কোথায় আসি, এখান থেকে তারপর হচ্ছে এই যে এখান থেকে দেখেন, and 60% of worker who live over 10 miles use company transport। তার মানে কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করবে, আবার 10 মাইলের, এটা কিন্তু গ্রেটার 10 মাইলের বেশি দূরত্বে বসবাস করে, তাহলে সেটা কি এই সেলটা। তাহলে বলা আছে 60% অফ ওয়ার্কার হু লিভ আবার 10 মাইলস, যারা 10 মাইলের উপরে বসবাস করে তাদের 60% কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে। তাহলে 10, এটা এই লাইনটা কি, 10 মাইলের পরেও বসবাস করে এবং আপনি হচ্ছে ট্রান্সপোর্ট ইউজ করতেছেন, সেটা কত, এই যে 30 যা ছিল, যারা 10 মাইলের উপর বসবাস করে করে তার 60%, তাহলে 60% মানে কত, 18। এই 18 জন আমাদের কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে, আবার 10 মাইলের উপরে বসবাস করে, তাহলে আমি কিন্তু বলতে পারি এটা 22। এখন এখান থেকে আসলে উত্তর চলে আসছে, তারপর যদি বের করতে চান করতে পারেন, এটা কত 48 আসবে, আর এটা কত আসবে, সিম্পলি 12 আসবে, এত লাগে না। কেন খেয়াল করেন, এখান থেকে সিম্পলি যেটা বলছি যে হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ লিভ 10 মাইল অর লেস, তাহলে দেখেন এবং কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করবে, তাহলে 10 মাইলের নিচে বসবাস করে, 10 মাইল অথবা 10 মাইলের নিচে বসবাস করে কি এই সেলটা এবং এই সেলটা, কিন্তু এটা কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে, এটা কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে না। তাহলে এখান থেকে বলা আছে যে কোম্পানি ট্রান্সপোর্ট ইউজও করবে এবং 10 মাইলের নিচেও বসবাস করবে, তাহলে নিশ্চিতভাবে 22% শুড বি দা উত্তর। বিলিভ মি অর নট, এটা দেখবেন বই থেকে করতে গেলে মানে একদম ভয়াবহ অবস্থা করছে, তো এটা যদি গ্রিড দিয়ে বুঝতে পারেন তখন সুবিধা হবে ইনশাল্লাহ। In an examination, 30%